অস্ত্রের মুখে জিম্মি করে জাহাজ থেকে ৩.৫ কোটি টাকার তেল ডাকাতি। ৮ দিন বিভিন্ন নৌপথ ঘুরে অবশেষে ডাকাত দল ধরা পড়ে নৌ পুলিশের হাতে। বাকিটা জানাচ্ছেন সাব্বির আহমেদ। নদীপথে নারায়ণগঞ্জে জাহাজ বোঝাই ৩৬০ মেট্রিক টন ফার্নেস অয়েল, গন্তব্য গাজীপুরের কড্ডা পাওয়ার প্ল্যান্ট। কিন্তু জাহাজটি শীতলক্ষায় মুন্সিগঞ্জের মোক্তারপুর এলাকায় পৌঁছলে ডাকাত দলের কবলে পড়ে। তারা জাহাজের গতিপথ পরিবর্তন করে অন্য একটি জাহাজে তেল নিয়ে চলে যায়। এই তেলের বাজার মূল্য ৩.৫ কোটি টাকারও বেশি। তারপর ৮ দিন বিভিন্ন জায়গায় ঘুরে চলে ডাকাতি করা তেল বিক্রির চেষ্টা। ৮ দিন বিভিন্ন নৌপথ ঘোরার পর হাতে নাতে ৮ ডাকাতকে গ্রেপ্তার করে নৌপুলিশ। মুন্সিগঞ্জ থেকে এই ডাকাতিটা করার পরে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জের যে যমুনা নদীর পাড় থেকে এই বাল্কেটটি উদ্ধার করা হয়েছে। ১ নম্বর আসামি ইসলামের বিরুদ্ধে 4টি মামলা আছে, তপিউর বিরুদ্ধে 2টি মামলা আছে, অনিকের বিরুদ্ধে 4টি মামলা আছে, রানার বিরুদ্ধে 2টি মামলা আছে। গ্রেপ্তারকৃতরা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বেশিরভাগের নামেই রয়েছে একাধিক মামলা। গ্রেপ্তারের সময় ডাকাতির তেল বোঝাই একটি বাল্কহেড ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। কেউ যদি এগুলা না কিনে এই সমস্ত অবৈধ মালামাল, তাহলে কিন্তু বিক্রিও সুযোগ থাকবে না। সুতরাং তারা কিন্তু আমাদের এখন মূল টার্গেটের একটা পার্ট। তো এই জন্য আমরা ডিসক্লোজ করছি না, আমরা কয়েকটা পার্টির নাম পেয়েছি। ইনশাল্লাহ এই মামলায় যারা অন্তর্ভুক্ত হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা। নৌপুলিশ বলছে রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে মাথাচাড়া দিতে চাইছে এসব ডাকাতরা। নৌপথে অপরাধ নির্মূলে তাদের অভিযান ও টহল জোরদার করা হয়েছে। মামলার কয়েকটি 4টা মামলার কথা। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।